তো হ্যালো ফ্রেন্ডস, ছেলে স্কুল যাবে তো তৈরি হয়ে গেছে। এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। এই 10:30 আসবে, তো আমি 8টার সময় আনতেই যাবো। রেডি হয়ে গেছিস? ঠাকুর নৌকা কিছু খেয়ে নিবি, হ্যাঁ? টাটা। ওই এই দিক থেকেই দেখা যাচ্ছে, সাইড দিয়ে না, ধরে বসবি। যা। সবাই ঘুমাচ্ছে, আমি হাত দিয়ে নিই। ছেলে তো স্কুলে চলে গেছে, এবার আমি দাঁতটা মাজবো, ব্রাশটা করে নেবো। আমাকে তো 8টার সময় স্কুলে আবার বেরিয়ে যেতে হবে, ছেলেকে আনতে। ব্রাশটা আর সকালে ঘুম ভাঙলে আগে ছেলে স্কুল বেরিয়ে তারপরে ব্রাশ করে নিই। তো সকালে উঠে আগে আমি খালি পেটে 1 গ্লাস জল খাই। সকালে খালি পেটে জলটা খাওয়া ভালো। 1 গ্লাস জল খালি পেটে খেয়ে নিলে তারপরে এবার মুখটা পুছে ফেলি। ব্রাশ করাটা হয়ে গেছে, তো এটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করবো। আমি স্কুল যাবো তো, ওর জন্য মুখটা এটা দিয়ে পরিষ্কার করে। তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এই যে ভাত ডাল হচ্ছে, আর তোমার দাদা বাজারে যাবে। এখন বাজে 7টা 15। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে, ভাত ডাল বসিয়ে দিয়েছি। তোমার দাদা বাজার যাবে, এখন বাজার থেকে হয়ে তারপর
বাজার করে নিয়ে আসলে তরকারি হবে। হ্যালো ফ্রেন্ডস, ছেলের কাছে যাবো, ও তো 8টায় কিছু না, তাই জামা বের করেছি, এটা এখন পরবো। আর আমার ছেলের বউ উঠে গেছে, তো ও কাজ সেরে নিচ্ছে। যে স্বপ্না রানী, ওই যে এটা আমার ছেলের বউ। হ্যাঁ, দুষ্টু মিষ্টি মেয়ে একটা। যেরকম দুষ্টু সেরকম মিষ্টি, মনে হয় চিনি দিয়ে ওর মা তৈরি করেছে। জানি না, ওর মাকে জিজ্ঞেস করতে হবে মেয়েটাকে চিনি দিয়েছিল না গুড় দিয়েছিল। দুষ্টু মিষ্টি মেয়ে। তো এখন কাজ সারবে, আমি রেডি হয়ে স্কুল যাচ্ছি। তো এখন রেডি হয়ে নিই। আমার জামা পরা রেডি হয়ে গেছে, জামা পরে। আর আমার বর সন্ধে দিচ্ছে, চান টান হয়ে গেছে, পুজো দিচ্ছে। আর ভাতও হয়ে গেছে, ওই যে ফ্যান গড়াচ্ছে। বুঝতে পারছো, ভাত হয়ে গেছে, ফ্যান গড়িয়ে দিয়েছে। আর এদিকে পুজোও দিচ্ছে। এবার আমি রেডি হব, চুড়িদার পরা হয়ে গেছে, চুলটা আঁচড়াবো, মুখে ক্রিম মাখবো। আর এই যে পুজো দেওয়া হয়ে গেল, দেখা যাচ্ছে তো ক্যামেরায়। সন্ধে দেওয়া হবে নাকি? সন্ধে পুজো দেওয়া বলেছি তো। কোথা থেকে জোগাড় করেছে সব তার কাটা? তো আমি স্কুলে যাচ্ছি, এখন বাজে 8টা 15। এখন 8টা 15, আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি। ছেলের টিফিন হয়, আর ওখানে স্বপ্নার কাজ সেরে নিচ্ছে, ওই যে কাচাকুচি কাজ সেরে নিচ্ছে। আমি স্কুলে যাচ্ছি এখন। হ্যালো, তো সাইকেলে আছি, আমার বড় সাইকেলে চলে এসেছি। সেটা এটা ধনে পাতা কাটতে, এটা বড়া করা হবে। আর সবজি দিচ্ছে, সবজি রান্না হবে। ধনে পাতার বড়া হবে, তারপর মাছের তরকারি হবে। কাটা হয়ে গেছে সবজি? হ্যাঁ, ও, সেগুলো এখন কি করবে এবারে? রান্না করবো। আর তুমি কি করছো বৌদি? আমি কি করছি দেখতে পাচ্ছি। এবারে কি করছো তুমি? এবার এটা ধনে পাতা, এটা এই বেসন দিয়ে বড়া করবো। বেসন নিলাম, এই যে পেঁয়াজ, লঙ্কা, দুটো, এটা এখন মাখা হবে। ও, এর মধ্যে নেব নুন, নেব পরিমাণ মতন নুন নিলাম। এবার কি? তারপর হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম। তারপর জিরা গুঁড়ো। তুমি কি করছো কেন বৌদি? মাছ ধরছে। কি করছো এবারে? এবার মাছছি। ও, তোমাদের কি কি দিয়েছে তাহলে? তেলও দিয়েছো? এর মধ্যে তেল দেয়, জিরে গুঁড়ো, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, হলুদ, নুন। তুমি এবারে কি করছো বৌদি? হ্যাঁ, এটা মাছের তেল দিচ্ছি।
এবারে তুমি বড়া দিচ্ছ কড়াইতে? এটা ছেঁড়া হয়ে গেছে বড়া? হ্যাঁ, করা হচ্ছে। আর এটা কি বেসন? এটা তো মাখা। করা হচ্ছে। রাস্তা বাকি রেখে দিয়েছে। তো সব হয়ে গেছে, ওইগুলো কি করছিলে? হ্যাঁ, বড়া হয়ে গেছে, এবার বেগুন ভাজবো। এই মাছের তরকারির আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে। এই মশলা দিয়ে তরকারিটা এবার কষিয়ে নেবো। মাছ ভাজছি। ও, এই যে মাছ ভাজা হচ্ছে। এই যে মাছ, এই যে মশলা সব রেডি। এই যে মাছ, মাছ ভাজা হলে মাছের ঝোল হবে। এটা সোনা হয়েছে একটু, জলটা মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখো মাছের তরকারি। মাছের তরকারি হয়ে গেছে। আর এটা হচ্ছে কি নিম পাতা দিয়ে আর আলুর চোখা, নিম পাতা দিয়ে মাখা হয়েছে। এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। এইটা ডাল, এটা বেগুন ভাজা, আর এইটা বড়া। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আমার যে খেতে বড়া ভালো হয়েছে। তোমরা যারা যারা খাবে চলে আসো এখন দুপুরবেলা। এখন আমরা খেতে বসিনি। আর কিরম হয়েছে রান্নাটা, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করো।